তো আজকে আমরা কষে দেখি কত ছিল রে, 5.3 এক দাগের অঙ্কটা করব। এগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান। সবার প্রথমে এই সমীকরণটাকে 1 নম্বর দিয়ে দিতে হবে, দ্বিতীয়টাকে 2 নম্বর, তারপরে হয় এক্স নয় ওয়াইকে উঠাতে হবে। তার জন্য কি করতে হবে, 1 নং সমীকরণকে এক্সের যে সহগ থাকবে অর্থাৎ 2 দিয়ে, ও 2 নং সমীকরণকে উপরের এক্সের যে সহগ থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3 দিয়ে গুণ করতে হবে। তো 1 নংকে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে হবে 6x + 4y = 12। 2 নংকে 3 দিয়ে গুণ করছি, 6x - 9y = 51। এবার কাটতে হবে, এক্সকে ওঠাতে হবে, তাই মাইনাস দিয়ে প্রত্যেকটাই গুণ করে দেবো, তো চিহ্নগুলো উল্টে যাবে। এটা কেটে গেল, 9 আর 4 হবে 13y, আর বিয়োগ করলে হবে 9 39, 13 দিয়ে কাটলে 3, সুতরাং y এর মান হয়ে গেল -3। y এর মান বেরিয়ে গেল। এবার যে কোনো একটা সমীকরণে y এর মান বসাতে হবে। তো আমি 1 নং সমীকরণে বসাচ্ছি। 1 নং সমীকরণে y = -3 বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটা আমার কোথায় ছিল, এই যে দেখো, 3x + 2 y এর জায়গায় -3 = 6। সমাধান করব। 3x - 6 = 6, বা 3x = 6 + 6, 3x = 12, 3 দিয়ে কাটবো 4, সুতরাং x এর মান হয়ে গেল 4। তো x আর y এর মান কত পেলাম, x = 4 ও y = -3। 1 নম্বর অঙ্ক শেষ। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্ক সেম, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নং সমীকরণকে আগে একটু সাজিয়ে নিতে হবে। ওয়াইটাকে আগে নিয়ে আসলাম, 3y + 2x = 32, পরেরটা 11y - 9x = 3। এবার দেখো, এটা 3 নম্বর, এটা 4 নম্বর সমীকরণ। এবার আমরা এখান থেকে x ওঠাবো। তো কী করব, 3 নংকে 9 দিয়ে ও 4 নংকে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করি, তো 3 নংকে যদি 9 দিয়ে করি, 3 নং 27y + 9 × 18x = 9 × 18 288 হবে। আর 4 নংকে যদি 2 দিয়ে গুণ করি, 11 × 22y - 18x = 3 × 6। কেটে গেল, এটা গুণ করলে 49y হবে, আর এটা 7 × 12 = 14, 294 হবে। 49 দিয়ে কাটবো 6, y এর মান কত হয়ে যাবে আমাদের, 6। দেখো, y এর মান বেরিয়ে গেছে। এবার যে কোনো একটা সমীকরণে বসাবো। তো আমি 1 নংয়ে মান বসাচ্ছি। 1 নংয়ে y = 6 বসিয়ে পাই। 1 নং কত, 2x + 3 × 6 = 32, বা 2x + 3 × 6 = 18 = 32, বা 2x = 32 - 18 করলে হবে 14, 2 দিয়ে কাটবো 7, x এর মান কত হলো 7। তো পেলাম x এর মান 7, y এর মান 6। এটা হয়ে গেল। এবার আমরা করব 3 দাগের অঙ্ক। এবার 3 দাগের অঙ্ক সেম, এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটাকে প্রথমে একটু 2 দিয়ে কোণাকুণি গুণ করে নিতে হবে। 2x + 8 = 5y + 4 × 5 = 20। এবার 2x - 5y = 20 - 8, বা 2x - 5y = 12 পেয়ে গেলাম 3 নম্বর সমীকরণ। এবার 1 ও 3 নম্বর সমীকরণকে সমাধান করতে হবে আমাদের। কি করব, 1 নংকে, ধরো আমরা y কে ওঠাবো, তো y কে ওঠানোর জন্য 1 নংকে দ্বিতীয়টার y এর সহগ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 5 দিয়ে, ও 3 নংকে 1 দিয়ে গুণ করি। তো 1 নংকে 5 দিয়ে গুণ করলে 5x + 5y = 5 × 40, 4 × 20, 24 তো, আর 24। আর দ্বিতীয়টাকে 1 দিয়ে গুণ করব, 2x - 5y = 12, এটা কেটে যাবে, 7x = 2, 5, 2, 7 দিয়ে 3 × 7 = 21, 6 × 7 = 42। তো x এর মান কত হয়ে গেল, 36। দেখো, একটা পেয়ে গেছি। এবার সেম 1 নংয়ে x = 36 বসিয়ে পাই। 1 নং x এর মান কত, 36 + y = 48, y = 48 - 36 কত হলো, 12 হয়ে গেল 3 দাগ। এরপরে আমরা যেটা করব, এটা হচ্ছে 4 দাগ। 4 দাগের অঙ্কটা সেম, আগে এই সমীকরণগুলোকে একটু সাজিয়ে নিতে হবে।
সাজিয়ে নিই, লসাগু করে নিই। এর লসাগু 6, 3x + 2y = 8, 3x + 2y = 6 × 8 = 48। এটা হয়ে গেল আমার 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ বের করতে হবে। -3y = -3, লসাগু 4, 5x - 3 × 4 = 12y = -3, 5x - 12y = -12। দুটো সমীকরণ পেয়ে গেছি। এবার আমরা আবারও y-কে উঠাবো। তো কী হবে, 1 নং সমীকরণকে 12 দিয়ে ও 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করি। তো 1 নংকে যদি 12 দিয়ে গুণ করি, 36x + 24y = 12 দিয়ে 8কে গুণ করলে 8 × 12 = 96, থাকবে 9, 4 × 12 = 48, 8 × 8 = 16 আর 1 = 17, 576। দ্বিতীয়টাকে 2 দিয়ে যদি গুণ করি, 10x - 24y = -24। এরা দেখো কেটে যাচ্ছে। এরপরে যোগ করলে হয় 46x = তো এবার এটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হবে 552। 46 দিয়ে কাটলে 46 × 46, 46 দুগুণি। তো x এর মান বেরিয়ে গেল 12। এবার সেম যে কোনো একটা সমীকরণে আমি 1 নংয়ে বসাচ্ছি। 1 নংয়ে x = 12 বসিয়ে পাই। x = 12, 1 নম্বর সমীকরণ। 3x, x এর মান কত, 12, + 2y = 48, 3 × 12 = 36 যোগ 2y = 48, বা 2y = 48 বিয়োগ 36, 12। সুতরাং x এবং y এর মান বেরিয়ে গেল। দুটোর মানই কত হয়ে গেল, 12। এইবার আমরা করব যেটা, 4 দাগ হয়ে গেছে। 4-এর পর এবার আমরা 5 দাগের অঙ্ক করব। 5 দাগের অঙ্ক সেম। এটা আমার 1 নম্বর সমীকরণ। তো ওটাকে একটু সাজিয়ে নিই। প্রথমে লসাগু করে নিলাম। লসাগু হলো y, 3xy - 2 = 5, বা 3xy - 2 = 5y, বা সাইড চেঞ্জ করে নিলাম, 3xy - 5y = 2 হয়ে গেল। এটা 3 নম্বর, এটা 2 নম্বর। উপরে এবার যে 2 নম্বর, ওই সমীকরণটাকে সাজাতে হবে। x + 4y = 4, বা y, লসাগু y, xy + 4 = 4, বা xy + 4 = 4y, বা xy - 4y = -4। 4 নম্বর সমীকরণ। 3 আর 4 সমীকরণ পেয়ে গেলাম। এবার কি করতে হবে, 3 নং সমীকরণকে 1 দিয়ে ও 4 নং যে সমীকরণ, 4 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করলে 3xy - 5y = 2, ও 4 নংকে যদি 3 দিয়ে গুণ করি, 3xy - 12y = -12। এটা হবে। এবার যদি এটা সমাধান করছি, চিহ্নগুলো উল্টে গেল, এটা কেটে গেল। 7y = 14। তো y এর মান কত বেরিয়ে গেল আমাদের, 2। y এর মান 2 বেরিয়ে গেল। y এর মান 2 বেরিয়ে যাওয়ার পর সেম 3 নংয়ে y = 2 বসিয়ে পাই। 3 নং সমীকরণ কত ছিল, 3xy, 3x, y এর মান 2 বিয়োগ 5, y এর মান কত, 2 = 2, বা 6x - 10 = 2, বা 6x = 12। 6 দিয়ে কাটবো 2, x এর মান হয়ে গেল 2। তো কমপ্লিট x y এর মান পেয়ে গেছি। এবার যেটা করতে হবে, 5 দাগ হয়ে গেছে, 6 দাগ। এবার আমরা 6 দাগের অঙ্কটা করি। সেম প্রথমে এই সমীকরণটাকে একটু সমাধান, মানে একটু সাজিয়ে নিতে হবে। এদের x/2 + y/3 = 1। লসাগু কত, 6, 3x + 2y = 1, বা 3x + 2y = 6 পেয়ে গেলাম 1 নম্বর। এবার 2 নম্বরটাকেও একটু সাজিয়ে নিই। লসাগু কত, 6, 2x + 3y = 1, বা 2x + 3y = 6 পেয়ে গেলাম। 1, 2 সমীকরণ পেয়ে গেছি। এবার সমাধান করতে হবে। দেখো কী হবে, 1 নংকে কত দিয়ে গুণ, 2 দিয়ে, ও 2 নংকে
3 দিয়ে গুণ করি, 1 নংকে যদি 2 দিয়ে গুণ করি 6x প্লাস 4y সমান সমান 12, 2 নংকে যদি 3 দিয়ে গুণ করি 6x প্লাস 9y সমান সমান 18। এবার চিহ্নগুলো উল্টে দিলাম, কেটে গেল, মাইনাস 5y সমান সমান মাইনাস 5y সমান সমান -6।